হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল গভর্নমেন্ট জব অ্যালার্ট। তো আজকে আমি তোমাদের সাথে আলোচনা করতে চলে আসলাম কলকাতা সিটি সিভিল কোর্টের যে পরীক্ষা হয়েছিল 29/9/2024। তো সেই পরীক্ষার রেজাল্ট কিন্তু বেরিয়ে গেছে। তোমরা সবাই তোমাদের স্কোর দেখতে পাবে, ইন্ডিভিজুয়ালি না, একদম পুরো ওপেনলি সবার সাথে সবার। তো চলো আমরা অযথা সময় নষ্ট না করে সোজাসুজি মেন ভিডিওতে চলে যাই। আর এই মেন ভিডিওতে যাওয়ার আগে আমি তোমাদের সকলের কাছে রিকোয়েস্ট করব, তোমরা এখনও অবধি যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি এবং বেল আইকন বাটন অন করনি, তারা কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও এবং ঘন্টাটা ভালো করে বাজিয়ে দাও, যাতে করে যখনই এরকম কোনো একটা গুরুত্বপূর্ণ ভিডিও আপলোড করি সেটা সবার আগে তোমার কাছে পৌঁছে যায়। ওকে, তো চলো শুরু করছি। দেখো এখানে স্পষ্ট লেখা আছে কি, যে দ্য মেরিট লিস্ট অফ দ্য ক্যান্ডিডেট হু হ্যাভ বিন অ্যাপিয়ার্ড ইন রিটেন এক্সামিনেশন in connection with the employment notification number 1/18/6/24 ফর গ্রুপ ডি অন 29/9/24, অর্থাৎ এই তারিখে পরীক্ষাটা হয়েছিল। ওকে, তো এখানে কারা সমস্ত ক্যাটাগরি বা সমস্ত অল ক্যান্ডিডেটের দেখে নাম দেওয়া আছে কি অনুসারে, র্যাঙ্ক অনুসারে। এখানে সিরিয়াল নাম্বার 1 যে আছে, 1 নাম্বার র্যাঙ্ক, তার নাম বিশ্বজিৎ মণ্ডল। যাই হোক, ফাদার নাম বললাম না, ডেট অফ বার্থ এটা। তো সে বিলং করে এসসি ক্যাটাগরি অর্থাৎ শিডিউল ক্যাটাগরিতে, এবং তার সর্বোচ্চ নাম্বার 97/100 দেখতে পাচ্ছ। 97/100, মানে এই নাম্বারটা সত্যি কথা বলতে কি অসাধারণ নাম্বার, তুলনা করা যায় না। যার কি বলবো আর কি, যত প্রশংসা করব সেটাই কম। তো যাই হোক না কেন, সে এই নাম্বারটা পেয়েছে। তো এইরকমভাবে কিন্তু তোমরা সবাই, তোমাদের সবার নাম্বার কিন্তু তোমরা দেখতে পাবে। ওকে, যে কে কত নাম্বার কিন্তু পেয়েছো। ওকে, এখানে ভাবে তুমি এক এক করে দেখতে পারো, টোটাল 85টা পেজ আছে এখানে। আমি সোজা চলে যাব লাস্ট পেজে, দেখি এখানে কি দেওয়া আছে। এখানে এতগুলো পেজ আছে, মানে অল ক্যান্ডিডেটের নাম্বার কিন্তু এখানে দেওয়া হয়েছে। খুবই ভালো একটা জিনিস যে এখানে টোটাল অ্যাটেন্ডেন্স ছিল 3024 জন ক্যান্ডিডেট অ্যাটেন্ডেন্স ছিল। ওকে বন্ধুরা, দেখো এখানে এটাই আমি তোমাদের দেখানোর লক্ষ্য ছিল, যে এখানে টোটাল ক্যান্ডিডেট ছিল 3024 জনের অ্যাটেন্ডেন্স ছিল টোটাল। এইবার আমরা চলে যাব, দেখব যে কতজন কারা পাস করলো, কত কাট আপ গেল এই জিনিসটা নিয়ে। ওকে ফ্রেন্ডস, জাস্ট ওয়েট 1 সেকেন্ড জাস্ট। দেখো এইবার আমরা চলে যাব যে পুরো একদম ডিটেলস অ্যানালাইসিস কাট আপে। যে দেখো এখানেও কিন্তু লেখা আছে, তোমরা দেখতেই পাচ্ছ, অফিস অফ দ্য সিটি সিভিল কোর্ট কলকাতা। ওকে, তো এইখানে দেখো সমস্ত ক্যাটাগরির যারা এখানে এই পিডিএফটায়, এই সেকেন্ড পিডিএফটায় যাদের নাম দেখতে পাচ্ছ, তারা প্রত্যেকেই ইন্টারভিউর জন্য ডাক পেয়েছো, তারা প্রত্যেকেই ইন্টারভিউর জন্য রেডি হও। সবার কিন্তু ইন্টারভিউ ডেটও দেওয়া হয়ে গেছে, তোমার 6/11, 7/11, 8/11, 9/11 এবং 11/11, অর্থাৎ টোটাল 5 দিন ইন্টারভিউ হবে। তো এই 5 দিনের ইন্টারভিউর জন্য তোমরা কিন্তু হাতে সময় পেলে মাত্র একটা মাসও ঠিক, হ্যাঁ একটা মাসই, তোমরা একটা মাস সম্পূর্ণ সময় পেয়েছো। এই একটা মাস অনেকটা সময়। তবে আমার ইচ্ছা আছে, আমি তোমাদের নিয়ে একটা ব্যাচ করার ইচ্ছা আছে। যারা মনে করছো যে না, তোমরা ইন্টারভিউ নিয়ে একটু চিন্তিত আছো যে কী করে ইন্টারভিউ দিতে হয় না দিতে হয়, তো তাদের সাথে তারা তো আমার ইউটিউব চ্যানেলের থেকে আমার কাছে পৌঁছে যেতে পারো। দেখো আমি একটা জিনিস বলে দিই, যারা মনে করছো যে না, তারা ইন্টারভিউ নিয়ে একটু চিন্তিত আছো, যে ভালো একটা চান্স পেয়েছো, যে এই চান্সটাকে মিস করতে চাইছো না, বা তারা আমার সাথে, যারা সনদ স্যারের সাথে ভাবছো প্রিপারেশন নেব, তোমরা জানো নিশ্চয়ই আমি মিসেলেনিয়াস বলো, WBCS বলো, কোর্টের 2-4খানা ইন্টারভিউ কিন্তু দেওয়ার এক্সপিরিয়েন্স আমার আছে। তো যারা আমার সাথে ইন্টারভিউ দিতে চাইছো, ইন্টারভিউ প্রিপারেশন নিতে চাইছো, তারা কিন্তু অবশ্যই এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমার একটা টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আমি দিয়ে দেবো, এবং তোমরা সেই টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে শুধুমাত্র কমেন্টে ওখানে লিখবা যে ইন্টারভিউ, বাকিটা আমি কিন্তু তোমাদের জানিয়ে দেবো, অল টার্ম অ্যান্ড কন্ডিশন। ওকে, তো যারা ইন্টারভিউ নিতে মানে সত্যি কথা বলতে, যারা চাইছো যে না, একটা জীবনে ভালো সুযোগ পেয়েছি ইন্টারভিউ দেওয়ার, এবং আমি এই চাকরিটা হাতছাড়া করতে চাইছি না, এবং যারা মনে করছে আমি স্পেশালভাবে প্রিপারেশন নেব, তারাই শুধুমাত্র এই ব্যাচটায় জয়েন করো। সিরিয়াস ক্যান্ডিডেট, ওকে, নর্মাল যারা ক্যান্ডিডেট মনে করছে যে না,
তারা যথেষ্ট প্রিপেয়ার্ড আছে, তাদের কোনো নলেজ বা এক্সপিরিয়েন্স দরকার নেই বা কোনো ইন্টারভিউ মক টেস্টের দরকার নেই, তারা জয়েন করো না। ওকে, যাদের মনে হচ্ছে যে না আমার কাছে সার্ভিসটা বা জবটা খুব ইম্পর্টেন্ট, আমি এই জবটা ছাড়তে চাইছি না, তো তারা অবশ্যই কিন্তু এই ব্যাচটায় জয়েন করতে পারো। আমি এটুকু বলতে পারি যে তোমরা যদি এই ব্যাচে জয়েন যারা যারা করবে তারা অন্যান্য ক্যান্ডিডেটদের থেকে অনেকটা তুলনায় এগিয়ে থাকবে। আমি 2বার কোর্টে ইন্টারভিউ ক্র্যাক করেছি, একটা ক্লার্কশিপ পশ্চিম বর্ধমানের এবং আর একটা ট্রান্সলেটার যেটা বীরভূম ডিস্ট্রিক্ট কোর্টের। ওকে, তো দেখো বন্ধুরা, এখানে আমি আর তোমাদের কিছু ইনফরমেশন দেবো। সেটা হচ্ছে দেখো এখানে প্রত্যেকটা ক্যাটাগরি ওয়াইজ কাট অফ দেওয়া আছে, যেখানে ইউআর এর সর্বনিম্ন কাট অফ গেছে 84। ওকে বন্ধুরা, ইউআর এর সর্বনিম্ন কাট অফ গেছে 84, নাম হচ্ছে রাকেশ কুমার ঘোষ। ওকে, এটা গেল ইউআর এর সর্বনিম্ন কাট অফ। তারপরে আমরা চলে যাব ওবিসি এ। এই ওবিসি এর সর্বনিম্ন ওবিসি এ, হ্যাঁ ওবিসি এর সর্বনিম্ন কাট অফ কত গেছে? ওবিসি এর সর্বনিম্ন কাট অফ গেছে তোমার 68। কত বন্ধুরা? 68, যেটা আমি দেখতে পাচ্ছি এখানে যে ওবিসি, হ্যাঁ ওবিসি এর সর্বনিম্ন কাট অফ গেছে তোমার কত? 68। কাট অফটা কিন্তু এবার আমি বলবো খুব একটা বেশি যায়নি, কাট অফটা অবশ্যই হাতের মধ্যে আছে। যারা যারা ইন্টারভিউ মানে চান্স পেয়েছো তারা একদম পুরো জীবন লাগিয়ে দাও। দেখো বন্ধুরা, সুযোগ কিন্তু বারবার আসবে না, এটা কিন্তু নিজেকে একটা প্রুভ করার ভালো সুযোগ পেয়েছো। কারণ আমার যেটা মনে হয় যে এখানে ইন্টারভিউটা কত নাম্বারের উপর হবে সেটা কিন্তু সবথেকে একটা ভাইটাল জিনিস। আমি কিন্তু অরিজিনাল নোটিফিকেশনের মধ্যে কোথাও খুঁজে পেলাম না যে কত নাম্বারের ইন্টারভিউ হবে। তো তোমরা যদি সেটা পেয়ে থাকো তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট লিখবা যে স্যার এত নাম্বারের ইন্টারভিউ হচ্ছে। আমি কিন্তু পেলাম না, আমাকে হয়তো কাল তো শনিবার, কালকে আমাকে আবার খবর নিতে হবে আমার যে মানে যে খবরিয়াল আছে তাদের দিয়ে যে কত নম্বরে ইন্টারভিউ হতে চলেছে। ওকে, এই গেল ওবিসি এর কাট অফ। এবং ওবিসি বি এরও কাট অফ কিন্তু সেই একই গেছে, ওবিসি বির কাট অফও কিন্তু সেই একই গেছে 68। ওকে, ওবিসি বি এর যে সর্বনিম্ন কাট অফ সেটা কিন্তু 68 গিয়েছে। আর এরপরে আমি দেখব এসসির সর্বনিম্ন কাট অফ গেছে কত? 67। ওকে বন্ধুরা, দেখতে পাচ্ছি এসসির সর্বনিম্ন কাট অফ গেছে 67। তো যারা যারা এই ইন্টারভিউর জন্য ডাক পেয়েছো তাদের জন্য আমি বলবো এটা একটা দারুণ অপরচুনিটি। এই অপরচুনিটিটা কেউ মিস করবে না, সবাই একদম মানে মন ভরে প্রিপারেশন নেবে। টোটাল 80 জন ক্যান্ডিডেটকে কিন্তু ডাকা হয়েছে বন্ধুরা, টোটাল ইন্টারভিউতে ডাকা হয়েছে 80 জন ক্যান্ডিডেটকে। এবং দেখতে পাচ্ছ সব থেকে যেটা ইউআর এক্স সার্ভিসম্যানের কাট অফ সব থেকে কম গেছে 15, দেখতে পাচ্ছ তোমরা। তো কি বলবো, খুবই সুন্দর কাট অফ গেছে। হ্যাঁ, কয়েকজন ক্যান্ডিডেট মানে খুবই ভালো নাম্বার পেয়েছে, রীতিমতো তারা সত্যি কথা বলতে প্রশংসার যোগ্য। তবে আমি এটা বলবো ইন্টারভিউটা কিন্তু একটা বিশাল বড় রোল প্লে করবে। যদি ইন্টারভিউটা 20 নাম্বারের হয় তাহলে কিন্তু এখানে অনেকের জায়গা চেঞ্জ করে ফেলবে। ওকে, যেখানে কিন্তু খুবই একটা ব্যাপার হবে। আমি এটাও দেখেছি, আমি এটা স্পেশালি বলবো যারা পিছিয়ে পড়েছে যে সমস্ত ক্যান্ডিডেটরা, কারণ অনেকে কোর্টের ইন্টারভিউ না দেওয়ার দরুন বা না দিতে পারার দরুন বা এক্সপিরিয়েন্স না থাকার দরুন, তুমি হয়তো ফলো করতে পারলে দেখবে যে ঝাড়গ্রাম কোর্টে যদি গ্রুপ ডি এক্সাম হয়েছিল সেই ইন্টারভিউতে যে 80+ পেয়েছিল প্রিলিমিনারিতে, সে কিন্তু ইন্টারভিউতে জিরো পেয়েছে এরকম। তো এরকম হতে পারে, যারা নাম্বারটা একটু পিছিয়ে আছো তারা কিন্তু এটা ভাববে না। তোমাদের যদি সঠিক মনে হয় যে তোমরা না একটা সঠিক গাইডেন্সের মধ্যে থেকে ইন্টারভিউ প্রিপারেশন নিতে চাইছো, তাহলে আমি বলবো নিশ্চিন্তে তোমরা আমার সাথে যোগাযোগ করো। আমি তোমাদের একটা প্রপার গাইডেন্স দেবো, বলে দেবো তোমাদের কী পড়তে হবে। প্লাস তোমাদের মক ইন্টারভিউ নেওয়া হবে, যেখান থেকে বোঝা যাবে যে তোমরা কতটা ইন্টারভিউর জন্য রেডি বা তোমাদের ভুল কী, তোমাদের ভুলগুলোকে চিহ্নিত করা হবে। বুঝতে পারলে বন্ধুরা? তো আর সময় নষ্ট না করে, হাতে কিন্তু আর মাত্র 1টা মাসের সময় আছে। যদিও বা আমি বলবো ইন্টারভিউর জন্য অন্তত এই গ্রুপ ডি লেভেলের ইন্টারভিউর জন্য 1 মাস মোর দ্যান এনাফ সময়। তো অযথা সময় নষ্ট না করে ইন্টারভিউ প্রিপারেশন নেওয়া শুরু করতে পারো তোমরা। তাও আমি কয়েকটা কমন জিনিস বলে দিচ্ছি তোমাদের সবাইকে, যেগুলো প্রত্যেকটা ইন্টারভিউর জন্য খুবই ইম্পর্টেন্ট। তোমাকে ফর্মাল ড্রেস পরতে হবে, এবং যেমন ধরো একটা ফর্মাল শার্ট হতে পারে, সেটা হোয়াইট কালার হতে পারে বা আকাশি কালারের হতে পারে, তার সাথে একটা ব্ল্যাক প্যান্ট। তুমি যে একটা শু পরবে সেই শুটা ব্ল্যাক শু হতে হবে, এবং পালিশ করা। হাতে একটা ঘড়ি পরতে পারো, এবং পকেটে পেন কিন্তু মাস্ট। আর ঘড়িটা কিন্তু অবশ্যই তুমি ডিজিটাল ঘড়ি পরবে না, মানে ডিজিটাল বলতে যেটা আমি বলতে চাইছি এখনকার দিনে স্মার্ট ওয়াচ বলো যেটা তোমরা, সেই ঘড়িগুলো পরবে না। অ্যানালগ জাতীয় ঘড়ি পরলে ভালো হয়, ঠিক আছে? নাহলে তুমি ডিজিটাল ওয়াচ পরলেও পরতে পারো, অসুবিধা নেই। আর যে সমস্ত আমার ছোটো ছোটো বোনেরা আছো, যারা বোনেদের জন্য বলবো আমি, তোমরা শাড়ি অথবা
কী বলবো, চুড়িদার, যে কোনো একটা জিনিস পরতেই পারো, কোনো অসুবিধা নেই। চুড়িদারে পরলে অবশ্যই ওড়নাটা ইউজ করবে, আর শাড়িটা পরলে খুবই সুন্দরভাবে গুছিয়ে শাড়ি পরতে হবে, ওকে। আর কালারটা কিন্তু অবশ্যই একটা সুইট কালার পরতে হবে, মানে একদম ছম্মক ছল্লো ড্রেস পরলে কিন্তু হবে না, ঠিক আছে আমার বোন? একটু ধৈর্য সহকারে তোমরা ভিডিওটা দেখো, আমি আরও কিছু দেখি কী কী ইনফরমেশন দিতে পারছি। হ্যাঁ, আর কি বলবো দেখি। দেখো, এখানে একটা জিনিস ভালো হয়েছে যে সবাই সবার নাম্বারটা দেখতে পাচ্ছে, কারো কোনো কনফিউশন হচ্ছে না যে হ্যাঁ এ কম পেয়েছিল বা পাস করে গেছে, বেশি পেয়েছিল। যাই হোক না কেন, সবাইকে আমি বলবো খুব সুন্দরভাবে প্রিপারেশন নাও। আমি আবারও বলছি, লাস্ট বলছি, যারা যারা এখানে ইন্টারভিউ দিতে চাইছো, মনে করছো যে তারা একটা গোল্ডেন অপরচুনিটি পেয়েছো এবং এই অপরচুনিটি তারা মিস করতে চাইছো না, তারা অবশ্যই আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সের মধ্যে আমি আমি আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটা দিয়ে দেবো, ওকে বন্ধুরা। এই লিঙ্ক ধরে কিন্তু তোমরা আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবে এবং জয়েন করে ওখানে শুধুমাত্র ইন্টারভিউ লিখলেই আমি কিন্তু তোমাদেরকে যেই এই যে ব্যাচ করব আমি ইন্টারভিউ, সেই ব্যাচের টার্ম অ্যান্ড কন্ডিশন কিন্তু তোমাদের জানিয়ে দেওয়া হবে, ঠিক আছে বন্ধুরা? সবাই ভালো থেকো, জোর কদমে প্রিপারেশন চালিয়ে যাও। আর যদি কোনো রকম কোনো সাহায্য লাগে তাহলে সেটা কমেন্ট বক্স আছে আমার, কমেন্ট বক্সের মধ্যে কমেন্ট করে জানাও, আমি তোমাদের প্রত্যেকটা প্রশ্নের অ্যান্সার দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে? হ্যাঁ, আর একটা জিনিস বললাম, তোমরাও খবর নেওয়ার চেষ্টা করো। আমি কিন্তু কোথাও নোটিফিকেশনের মধ্যে পেলাম না যে ইন্টারভিউর কত নম্বরের হবে বা ইন্টারভিউতে কোনো স্পেশাল কাট অফ থাকবে কি না। আমি সেটা খবর নেওয়ার চেষ্টা করছি, যত তাড়াতাড়ি সম্ভব খবর পেলে আমি তোমাদেরকে জানিয়ে দেবো, ঠিক আছে বন্ধুরা? সবাই ভালো থেকো, গুড নাইট, দেখা হচ্ছে পরের ভিডিওতে।